হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। প্রায় অনেক দিন পর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো একটু রিফ্রেশমেন্টের জন্য ভাবলাম পাহাড়ে যাই। যাওয়ার আগে দেখতেই পাচ্ছ মোমো খেয়ে নিলাম। তারপরে মোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাব এখনও ডিসাইড করা হয়নি। অনেকটা পথ অতিক্রম করার পর পৌঁছে গেলাম উত্তরবঙ্গের এই গ্রামে, যার নাম বিন্দু। এটি ভারত ভুটান সীমান্তের শেষ প্রান্ত। পাহাড়ের মাঝে নদীর এই অপরূপ সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগছিল। আচ্ছা, তোমরা কারা কারা গেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের জায়গাটি কেমন লেগেছে। নদীর এপারে ভারত, ওপারে ভুটান। আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম তাই বেশিক্ষণ সেখানে থাকতে পারি নাই, তাও যতটুকু সময় থাকতে পেরেছি আমার তো খুব ভালো লেগেছে। আমার বিন্দু যাওয়ার একটা ইচ্ছা ছিল, যে ইচ্ছাটা আমার বর পূরণ করে দিয়েছে। ছোটোখাটো সব ইচ্ছাই ও আমার পূরণ করে, যার জন্য ওকে আমি এত ভালোবাসি। আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে সবারই ভালো লাগে, বলো? ঢোকার সময় দেখছিলাম অনেকগুলি ওখানে চকলেটের স্টল বসেছিল, তো আমরা একটা আন্টির দোকানে যাই। সেখানে গিয়ে আগে চা খেয়ে নিই একটু, তারপর সেখান থেকে অনেক রকমের চকলেট কিনে বেরিয়ে পড়ি। যাওয়ার পথে দেখতে পাই সেখানে অনেকগুলি গাছের চারা এভাবে সাজিয়ে রাখা হয়েছে, সাথে প্রাইজও দেওয়া আছে। একটু দেখে আমরা তারপর চলে গেলাম একটা ব্যাগের দোকানে। সেখানে একটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছে, যেটা নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। কিছুটা দূর এগিয়ে গিয়ে আবার একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। জায়গাটার নাম হচ্ছে জলঢাকা। সে জায়গাটাও খুব সুন্দর ছিল। ভাবলাম এখানে দাঁড়িয়েও একটু ফটো তুলে নেই। ফটো তোলা হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি, কারণ সন্ধ্যা লাগার আগে আমাদের ফরেস্ট থেকে বেরোতে হবে। বেশিক্ষণ দেরি করলাম না, তো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।